আমি চাই অ্যাজ এ বাঙালি হিসাবে যে আমার দেশ আমি স্বয়ংসম্পূর্ণ। আমার দেশের উপরে কোনো দেশ কর্তৃত্ব করবে, যে কোনো দেশ হোক কর্তৃত্ব করবে, পার নিচে রাখতে চাবে, এটা কখনোই পছন্দ করি না। আমার দেশের 56,000 বর্গ মাইলের মধ্যে কেউ 1 ইঞ্চি নিয়ে যাক, কখন ছাড় দেবো না, সেটা এটা ছাড় দেবো না। কোরআনের বিরুদ্ধে কিছু বলে, হাদিসের বিরুদ্ধে কিছু বলে, মানিকগঞ্জ দরবার শরীফ মাঠে নামতে রাজি আছে। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নতের আলো, তাজকিয়া নফসের আলো, বায়াতের আলো, দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, সময় যদি কোনোদিন আসে, আমার একটা টেলিফোন যদি পান, ঘরে কি থাকবেন? দরকার পড়লে পদ্মা পাড়ি দেব, দরকার পড়লে গোমতী সেতু পাড়ি দেব, উপার যাব, কথা ঠিক, কেউ ফিরব না, কথা ঠিক আছে। 1971 সালে কতগুলো মানুষ ছিলাম, এখন হয়েছে 7.5 কোটির কিল গুতে আর 18 কোটির কিল গুতে, বেশ কমবি না? জোরগর বাঙালি কি এখনো কোনো দেশ এখনো জানে না, এখনো অজানা রয়ে গেছে। কোনো দেশ না, সারা পৃথিবী জানে না বাংলাদেশ কি, খালি লাইগে দেখুক জানি কি। ওই ইসরায়েলের পাইছে তো, ইসরায়েল আর কি জানি ফিলিস্তিনের পাইছো না, কবে একদিন ডিম পোস্ট করে খায়া লাইতাম আমরা, যে ফিলিস্তান হইতাম, কি কই কিনা, ওরা তো তকবির দেয়া পারে না, ওই ইসরায়েল উড়ে যাইতো ইনশাআল্লাহ তাআলা। অস্ত্র আমগানে অস্ত্র কেড়ে দেবো তা জানেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, উপরে আছে একদম, সেই অস্ত্র দিবে, উড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই কথা বলি, আমাদের শক্তি আছে না নাই? আমাদের একজন মালিক আছে, এই মালিকের নাম আল্লাহ। ওই মালিকের শব্দ, ওই মালিকের সব সাহায্য করবে। অবত ইমানের সেই শক্তি নাই তো, ওরা সেই ইমানের শক্তি নেই কোনো দেশের। কই খাইলে কচু আর গেছু আর হলো তেঁতুলের আচার, ওগুলো আমাদের সাথে আসবে কোন জায়গার থেকে? যে ইমানের শক্তি আছে, আল্লাহর জিকিরের কলবের শক্তি, এই ইমানের শক্তি দিয়া গোটা বিশ্ব পৃথিবী জয় করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি গোপনে আপনাদেরকে কোনদিন টেলিফোন করছি যে অমুক জায়গায় এই কামটা করো, তাহলে সমস্যা কি? দাওয়াত দেই, নিজের জ্ঞান বিবেচনা অনুসারে চলবেন, কলবকে প্রশ্ন করবেন কাজ কোন দিকে যাওয়ার দরকার, কাজ এই দিকে যাবে। সুবহানাল্লাহ। আমাদের ইমানের শক্তি আছে, আল্লাহর জিকির করি। কাজে ওই ফিলিস্তিনি এখনো কেমনি করে ইসরায়েলে কী দেখি করে কিছুই বুঝি না। এত গেলে মুসলিম রাষ্ট্র খালি বলো বৈঠক করে ছেড়ে দিচ্ছে আমার কাছে। আমাদের সাথে যদি ইসরায়েল হইতো, ইসরায়েলে কিউ ভাই হতো, খালি এটা কনসেপ্ট নেই। ওরা 1 ঘন্টা ওরা মুতি হালাইতে পারে একবার। বাংলাদেশ সত্য সঠিক কোনো ব্যাপারে উপনীত হয়ে যদি লাগে কোনো দেশের সাথে, বাংলাদেশ তখনই জানবে মানিকগঞ্জের মুড়িটা কি। এর আগে জানারও হয় নাই। যুদ্ধের মধ্যে 2 প্রকার ঘোড়া থেকে, একটা হল ডার্ক হর্স, একটা হল ডেড হর্স। আমরা ডার্ক হর্সে আছি, আমরা অন্ধকারে ঘোড়া এত পলিয়ে আছি। আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ আমরা করি, খালি এটা পরিস্থিতি পর্যবেক্ষণ আমরা করি, বুঝা কাম করি, কোনো হেজিটেশন পছন্দ করি না। এদেশ আমাদের, এদেশের কোনো হিসিং হোক এটাও আমরা কখনো চাই না। প্রতিবেশী সব দেশের সাথে আমরা সুসম্পর্ক করতে চাই, সব দেশের সাথে সব দেশের সম্পর্ক থাকুক। চেইন অফ কমান্ড, মানবিক চেইন অফ কমান্ড, এটা নষ্ট হতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। সব দেশে মুসলমান আছে, মিয়ানমার আছে, ভারতে আছে, সব জায়গাতে মুসলমান আছে। আমাদের ভাই আছে না? আমরা চাম ওই দেশ গাঢ় দিয়ে যাক, আমার ভাই মুসলমান হেউ তো মরবো, কথা ঠিক কিনা? তবে
যারা ইসলামের প্রকৃতপক্ষে বিরুদ্ধে হয়ে, নবীর বিরুদ্ধে, রাসূলের কোরআনের বিরুদ্ধে হয়ে হেজিটেশন করে যারা, সেই রাজ্য যারা কায়েম করতে চায়, মুসলমানদেরকে নিষ্পেষিত করতে চায়, আল্লাহ রাসূল সম্পর্কে কটাক্ষ করতে চায়, ওই সমস্ত শয়তান পাজিদের স্থান বাংলার জমিনে হইতে দেবো না। এই বক্তৃতা আমার এখন না, এই বক্তৃতা আমার 20 বছর ধরেই চলছে। আমার আমি বাপ বুঝা বাদাম খাটাই না, কথা খেয়াল করছে। অনেকে মনে করবো যে এখন তো 10 নিউট্রাল মোটামুটি ঠিকই আছে, হুজুর গরম বক্তৃতা, তা না। আমিও আগে থাকতে আমি দিই, বউ আগে এই সত্য কথা আমি সবসময় করি। আমি তাতে কেউ লাগে আমার লোকে কাজা লাগে না আমার সাথে, কথা লক্ষ্য করছেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, 5 কোটি মানুষের টার্গেটটা মাথায় নামতে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই 5 কোটি মানুষ বিড়ি খাওয়া বাদ দিবে, আল্লাহর জিকির করবে, সংসার সুন্দর হবে, ঘরের স্ত্রীকে মারবে না, ছেলে পেলে ভালো হবে, সুন্দর সংসার হবে। 5 কোটি মানুষের টার্গেট আমি নামছি, হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি ছোট্ট একটা মানুষ যদি 5 কোটি মানুষের টার্গেটে নামি, ডিসিএসপি যারা আছে তারাও 2 কোটি করে নামক না কেন, তো দেশই ভালো হয়ে যায়। কথা ঠিক কিনা? পয়লা নম্বরে ঘুষ আর সুদ, এই ঘুষ বন্ধ করতে হবে আগে, ঘুষ চাঁদাবাদী বন্ধ করতে হবে এটা। আর বাংলাদেশে অর্থনৈতিক মুক্তি করতে আনতে হবে। অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে অবশ্যই ইসলামী দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে। অর্থনৈতিক মুক্তি আমেরিকা দিতে পারবে না, অর্থনৈতিক মুক্তি রাশিয়া দিতে পারবে না, চীন দিতে পারবে না। অর্থনৈতিক মুক্তির সনদ দিতে পারবে একমাত্র আল কোরআনুল কারীম, আল হাদিস শরীফ। আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন। আর সেই আরব দেশের সাথে সুসম্পর্ক হলে, আসে যাতায়াত করলে, তারা যদি একটু বাবা যারা টারা দেয়, এই সব ঠিক হয়ে যাবে। জোর কোন সুবহানাল্লাহ। ওই জাইকার ঋণ, নেদারল্যান্ডের ঋণ, আমেরিকার ঋণ, IMF এর ঋণ, অমুকের তমুকের ঋণ, সব সুদ হয়ে যাবো। ঋণ মুক্ত হয়ে গেলে আমরা রাজা। জোর কোন ঠিক কিনা? আমরা রাজা বাদশাহ। বাংলাদেশ তো রাজা বাদশাহী। আমরা দামি দামি গাড়ি চালাই, আমরা তো রাজা বাদশাহ। ভালো খাই আমরা দুপুরে যা খাই, কোনো দেশে বিয়ের অনুষ্ঠান তা খাই না। এই দেশের নাম আপনারা বুঝে নিন, কথা খেয়াল করছেন। আমরা 1 কোটি টাকার গাড়িতে চলি, আর ওরা চলে হলো 3 লাখ টাকার গাড়িতে, কথা বুঝা কইন। এখন তো বাংলা বাদশার জাতি। আমাদের দেশের মাছ স্বাদ, গরুর গোস্ত স্বাদ, সব কিছুই স্বাদ। আল্লাহ এক অপার সম্ভাবনায় বাংলাদেশ রেখেছে। আর যে সাগরের সমুদ্রের মধ্যে যে জায়গাটা আছে, খালি খালি ওটার মধ্যে সম্পদ, মাছ আর মাছই খালি। যেরকম সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন বন্ধুরা, আল্লাহর জিকির করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এইটা হলো মানিকগঞ্জ দরবারের মূল মন্ত্র। মানবতার কথা বলি, অন্যায় অত্যাচার না করি, কোনো দলভুক্ত না হই, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের দল আমরা। যেরকম সুবহানাল্লাহ। ইসলামী দল, ইসলামী দলের কথা বলে আমি খারাপ কিছু বলি না, কিন্তু তারপর আমরা কোনো দলে যাই নাই, আমরা কোনো দলের লোক না। আমরা মানবতার দল, এদেশের শান্তি, দেশের সপক্ষে যে আমরা তাই বলি। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের দেশ, আপনারা ভয় পান নাকি? আমাদের দেশ যদি কেউ গিলা খাইবার চাই কোনো দেশে, তাহলে বাংলাদেশ হলো কই মাছ। গিলা খায় হারবা, গলায় বাজলে কিন্তু ছুড়াই হারবা না। কথা ঠিক কিরকম? গলায় বাজবো, হজম হইব না, ছুড়ে পারবো না। ওই যে একজনে শ্বশুর বাড়ি গেছিল, বউ ভাত রাঁধছে, গোসল করবার গেছে, পুকুরে ছিল হলো পানা, ডুব দিছে, কই মাছ পড়ছে ঠেঙে নিছে। একটা কোমরে ঘুরছে, আরেক কই পড়ছে পায়ে, ওটাও কোমরে বসছে, আরেক কই পড়ছে পায়ের মধ্যে, এক আধটা ধরছে, আরেক কই পড়ছে, সেটা কনে থিব, হাতের কই মুখে নিছে, পান নিচে কই উঠে বেরিয়ে গেছে। এই কই পানি পাইছে, কই গেছে গলার ভিতরে ঢুকে। এখন তো আঁকের মরে, কি এর ভাত খাওয়া, কি এর শ্বশুর বাড়ি। এই যে আগত এই যে উতুলি টকলি কইছে, এইবার শ্বশুর বাড়িতেই দিই। পরে উতুলি হাসপাতাল নিয়ে ডাক্তার করে ভিতরে আঁকড়া ঢুকে টাইনে
গলা মরা ফাইরা মেরে গেছে, হেটারে বাইর করছে, তোবা করছে, জীবনে কোনদিন কই মাছ খাবো না। কই মাছের দোষ না, তুই যে গেলা খাইছ ওর দোষ। কাজে কোনো দেশের কই, বাংলাদেশ কেউ কই মাছ গেলা খাইবার যাবো না। তো ওই ডাক্তারের মতো ওই বয়স পড়ছে, গলা বলা ফাইরা যাবো, হাসপাতাল ওষুধই যাই বাদ দিছে ও এলাকা। আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা রাজনীতি বুঝি দেখে রাজনীতি করি না, কথাকে মনে থাকবো। রাজনীতি বুঝি এই জন্য রাজনীতি করি না আমরা, কারণ এই দেশে এই সম্মান এটা থাকার কথা না। সচেতন নাগরিক না, প্রমাণ আরও দেবো, আরও প্রমাণ দেবো। শোনেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়েছে না, তারপর ওভার ব্রিজ হয়েছে না, এরা যে সরকার করছে ভালো করছে, জনগণের সুবিধার জন্য, যানজট এড়ানোর জন্য করছে। খারাপ কিছু কিছু ভালো আছে, ভালো কাজ করছে, সুন্দর আরামে যায়। এই করছে কেন, নিচ দিয়া ফুটপাতে মানুষ যেন রাস্তা পারাপার না হয়, এই জন্য ওভার ব্রিজ করছে। এখন সেদিনকে যায় দেখি যে ওভার ব্রিজও 1 ঘন্টা আটকে থাকলাম, যে জামের কথা না, হে নিয়ে ওভার ব্রিজে 1 ঘন্টা আটকে রইলাম। নাগরিক তো সচেতন নাগরিক না। নিচে ফার্ম গেটের নিচ দেয়া এটা ডেঙ্গিয়া যদি যায়, তে সরকার গভর্নমেন্ট রুল করছিল ম্যাজিস্ট্রেট থাকবে, তার জেল দিবে, জরিমানা দিবে। পড়েন নাই পত্রিকা? পড়েন নাই? ম্যাজিস্ট্রেট কি আসিল পরে 1 মাস ডিউটি করছে, ম্যাজিস্ট্রেটের গাড়ির উপর দিয়ে ফালদা রাস্তা দেয়, কয়টার নামে কেস দেবো? কোন ম্যাজিস্ট্রেট ছাইরে দেবা কাইন্দা বাসি, কয়টার নামে কেস দেবো? যায়, অমুক যায়, স্বামী যায়, এরপরে ভ্যানিটি উঁচা করে দেবে, বউরে কুলি করে নেমে পারলে পারি করে রাস্তা ওভার ব্রিজ, তো ওভার ব্রিজ ঠিক করেছে। সরকার দিছিল ম্যাজিস্ট্রেট যে ওভার ব্রিজ না ব্যবহার না করলে এদিক দিয়ে গেলে তাহলে তার কি হবে, জরিমানা হবে, কেস হবে। ম্যাজিস্ট্রেট কি আছে? কোনে গেছে? শীতের দিনে অনুভূত করে গেছে পিঠা খাইবার, যার কেস দা বাঙালি ফেরান যাবে না। বাঙালি সচেতন নয়, সচেতন নয়। এ বাঙালি ফুলের মালাও দিতে পারে, এ বাঙালি কান্দেনে ঘুরতেও পারে, এই বাঙালি জুতার মালাও দিতে পারে, সবই বাঙালি পারে। এটা কি সিঙ্গাপুর পাইছে? সিঙ্গাপুরের মতো তো এটা না। এটা আমি আপনাদের খেলবে তারস করতে চাই, 18 কোটি মানুষ, আরও মানুষ হয়ে যায়, হয়তো 40 কোটি হয়ে যাবে কিছুদিনের মধ্যে, হয়ে যাবে গা। এটা বুঝিয়ে বুঝে সিস্টেম টিস্টেম করে হিসাবপত্র একটা সিস্টেমের মধ্যে আইতে হবে, যেরকম ঠিক কিনা। এই আমরা যেন সিস্টেম করি চলি, সিস্টেম করে মানিকগঞ্জ রয়েছি, এতদিন রয়েছি, সিস্টেম করি নাই, হেকমত খাটাই নাই। যেখানে আমরা বসবাস করি এলাকার নাম কি? দাসরা। দাসরা মানে কি? হিন্দু দাসবাস করে, উনিকে মুসলমান থাকা মানে। আমরা ওখানে গেলাম, আব্বা তখন দেবেন্দ্র কলেজের প্রফেসর, যে বাড়িটা আমরা ছিলাম ওটা লিজ প্রপার্টি ছিল, আব্বার নামে লিজ কেটে দিচ্ছে এসিল্যান্ড। তা আমরা রয়েছি, তা আব্বা সরল মানুষ, আমরা ভাই বোন 2-3 জন। আব্বা কলেজে গেছে, আমরা আবার নানির বাড়ি গেছি। এই অবসরে দরজা মধ্যে ভেঙে আমাকে বাড়িঘর দখল করে লয়ে গেছে। শুনেন সিস্টেমের কথা কি মানিকগঞ্জের। আব্বার কাছে খবর গেছে কলেজে, প্রফেসর সাহেব আপনার বাড়িঘর তো দখল করে লয়ে গেল। কয় আমার এই ডিসি সাহেব নিজে লিজ কাটে দিল, আমি দখল করে আমি রয়েছি, এটা পরিত্যক্ত, আমি তো লিজ প্রপার্টি। কন বাইঙ্গে দখল করে যে নিয়ে আই যাতে আমি কি করব? 2 জন মানুষ আসলে ওকে মেরে কেটে খেতে দিছে। ডেকি দেয় বাইরে, ডেকির পাড়ের গুতা এখনও দরজার মধ্যে আছে, লোহা কাঠের দরজা এখনও আছে। কয়টা আমি আনি কী করব? এডিসি সব শুনছে, শুনে প্রফেসর আসতে বলো, এটা কেরা কেরা ভাঙছে খোঁজ খবর নাও, কেস দাও, ব্যক্তির পিঠ পরা করে থানায় বেঁধে নিয়ে যায়। আব্বা কয় যে আমি পীরে রাত ধরছি, মুড়ি ধুইছি, এনে বান্দাবন্দার মধ্যে আমি নাই। আমার এই এলাকার মানিকগঞ্জের মানুষ হয়তো দখল করে নিছে, আমি তো কেস দিব, সকালবেলা দেখা হইব, আমি এটা পারম না। এটা কয় কেমন কথা, আপনার তো বাড়ি দখল করে লয়ে গেছে, কয় নিক গে। পরে আমরা আর আউট হয়ে গেলাম গা, আব্বা আর ওটা নিল না। তারপরও ওসি সাহেব কী করছে, এই ডিসি সাহেবের অর্ডারে তাকে ব্যাগটিরে বাইন্দে নিয়ে থানায় ঢুকাইছে। আব্বা কিন্তু কিছুই কয় নাকি। পরে আব্বা যখন শুনছে যে কিরে
ব্যক্তি থানায় লয়ে গেছে, আব্বা উল্টে গেছে সেই থানা যাইয়া নিজে জামিনে, তারপর সব লিখিত দিয়ে আমার কোনো অভিযোগ নাই, কোনো সমস্যা নাই, আপনারা তারে বাড়িঘর দিয়ে দেন, আমার এই বাড়ি লাগবো না, এটা নিম নাই এটা, কিন্তু আমার মানুষ থানায় ধরে নেবেন, এটা তো হইতে পারে না। আব্বা যে ব্যক্তি সারি আনছে, ও সেরে ডিসি কয় কান নিয়ে কী করলাম আমরা, ওনার ভালো নিয়ে ধরে এলাম, উনি আর সরে নিয়ে গেলেন, কোন ধরনের মানুষ এটা? হ্যাঁ, পরে কি হয়েছে, সেই লোকেরা বলে আমরা বুঝতে পারি নাই আপনি এত বড় মহৎ, আমরা জানতে পারি নাই আপনি সেই মানুষ। তারা শেষে আব্বাকে জড়িয়ে ধরে কান্দা, পর ওই বাড়িঘর তারা এমনি ছেড়ে দিস। আমাদের সেগুলো, এটার নাম ইসলাম। ওই ইসলাম আমরা করি, ওই ইসলাম আমার বাপে করছে। এরপরে কুরবানি ঈদ আসলো, ওখানে দাসত্ব নতুন, আমরা পাশে সব হিন্দু গট্টর বাড়িতে সব, শেষে এই আশেপাশে গরু জব হয়, এই পরে আমরা আর ওখানে গরু জব দিলাম না। আব্বাকে যারা এটা ভগবান মনে করে, ব্যক্তির সামনে ভগবান জব করি কেমন রে, এটা তো কাম ঠিক হয় না। পরে শেষে ওখানে আরেক হিন্দু মুসলমান ভদ্রক ছিল, সে আবার একটু অন্য কিসিমের আর কি, তোর আগে গিয়ে হিন্দু থাক, আমরা মুসলমান, আমরা গরু জব করবো মেনে, আপনি আসেন সে দেখি আরে কী কয়, ভাই আপনি করেন আপনার বাড়িতে, আমি করুন না, আমি অন্য জায়গায় করে এটার ভাগ নিয়ে হোক। পরে ওখানে আর গরু যাব আব্বার করে না, আমরা আর করি নে, আর অন্যায় করছি। তাতে কি হলো, তারা বলে যে কোন ধরনের প্রফেসর মানুষ, কেমনি কি বুঝলাম না, সবাই গরু টরু যাব করে, উনি তো করলো না, আমরা এই বদ্ধতা রক্ষকের করি নেই, অন্য জায়গায় করা হয়েছে সেটা। পরবর্তী ক্ষেত্রে এরাই আমাদেরকে, আমার পিতাকে মানে কি জানি কই দেবতার মতো তারা জানতো, এত ভালো, এত সম্মান শ্রদ্ধা করতো। এখনও তার ছেলে, আমি তাদের সাথে সুসম্পর্ক আমার আছে, তাদের জায়গা জায়গা টুকটাক আমাদের কাছে বিক্রি করছে, কেউর কাছে বেছে নাই, আমরা সেটা কিনে রাখছি, এখনও তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। এর নাম ইসলাম। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন সাম্য, মৈত্রী, মহত্বতার প্রতিষ্ঠা করি বাংলার জমিনের বুকে। মানিকগঞ্জ দরবারশিব মুরিদ যারা আছেন, আমরা যারা আছি, 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে, 5 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, 5 কোটি ইনশাআল্লাহ তাআলা নিয়ে আসবো, এবং তারা সুশৃঙ্খল হবে। এবং শুধু তাই না, তারা দেশের শান্তি রক্ষা করবে, সুশৃঙ্খল হবে, ভালো হবে। আমাদেরকে নিয়ে সরকার প্রধান যে কোনো সরকারে আসুক, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে যখন কোনো মাহফিল মিসিং মিটিলের যখন নাকি বাধা বা করতে দেয় না বিষয় বৃত্তান্ত, মানিকগঞ্জের পীর সাহেবের মাহফিল সারা বাংলায় সব জায়গায় হয়েছে। কোনো জায়গায় বড় মাহফিল হইতে গেলে ডিসিএসপি যখন ওসি সাহেব জানছে, মানিকগঞ্জের পীর সাহেব না, সমস্যা নেই, করেন, আমি মাহফিল করছি, আমার লাইন খোলা, মাহফিল করছি। আল্লাহ রাস্তায় মানুষ আসছে কিনা জোরে কন। কত মানুষ, কত ছেলে পিতামাতার সাথে অসৎ ব্যবহার করতো, আল্লাহর জিকির করে ভালো হয়ে এখন কি মায়েরে মারেন, বাপরে মারেন, ভালো রাস্তায় আইছেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত বরকত তুমি করে নাও। হাত্তামান ঘরের স্ত্রীকে আগে মারতেন, কথায় কথায় কিলাইতেন, নাইতে ঘুষাইতেন, এখন বয়াত মুরিদের জিকির করে অহন আর মারেন না, আল্লাহু আকবার। মেয়েরা দেন আগে মায়ের খাইতেন, গুইতা খাইতেন, অহন আর খান না। হাত নামান। যারা যারা এই বছর বৌরে মারছেন, কিলাইছেন, তোবা করে যান, আগামী বছর আর মারবেন না, আল্লাহু আকবার। আল্লাহ মেয়ে লোক যারা আছেন বেঁচে গেছেন গা, আগামী 1 বছরের জন্যে, পরের বছরটা দেখা যাবে। হাত তামান। 1 বছর আমরা দেহ ভালো হইলে না, ফিরা বছর বাইক চড়াবো আবার, ঠিক হয়ে যান। আল্লাহ পাক যেন কবুল করে নেন। এমন একটা গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন, কেতাব, আল কেতাবু হুয়াল কুরআনু আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুফিল মাসাহিব নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর আশেক, আল্লাহর পাগলরা। আমি যদি খেলাফত প্রাপ্ত না যদি গদির ফির হইতাম তাহলে এখন আমি আইতাম নাকি, মানিকগঞ্জে বইতাম নাকি? ওই সমস্ত গদি বদির কথাই আমার পছন্দ হয় না। চাকরি করে খামার এক জায়গা গদিগিরি কারে কয়ে আবার এটা গদি আবার কি দুধ গদির মধ্যে বসে থাকে। যারা গদিতে বসে থাকো নামো, না মাঠে মাঠে ময়দানে যাও, পাল্লা পাল্লা হয়ে যায় কদ্দূর। কথা ঠিক করেছি কিনা কর? আপনাদের খেদমত আমার আরো সামনে আসতেছে সংযমের মাস। কিসের মাস? সংযমের মাস। রোজা দহন জালে পরে ছারখার করে দিবে। সম এটা হলো মুতাদ্দি, বিরত থাকা, বিরত রাখা। আল্লাহ পাক বলা সমুলি ওয়ানা আজিজিবি, অন্যত্র সমুলি ওয়ানা উজিজিয়া বি। রোজা আমার জন্যে, আমি রোজার প্রতিদান দিয়ে থাকি, অথবা আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হইয়া যাই। যেরকম সুবহানাল্লাহ। সে রমজানুল মুবারকের মাস সামনে আসতেছে, প্রস্তুতি নিতে হবে কি না? এই মাস হলো মুকাদ্দামা, একদে প্রস্তুতি নেওয়া লাগবো। প্রস্তুতি নেওয়া সেই মাসের সম্মান মর্যাদা রক্ষার অনেক নতুন নতুন ওলামা ইকরাম আসছেন, তো ওনারা দু একটা কথার হয়তো বলবেন পরিচিতির জন্যে। এই তাই বললাম যে হুজুকে বাঙালি তো এনে রাজনীতি খুব বেশি সুবিধা করা যাবে না। কথা খেয়াল করছেন? এই রাজনীতি পলিটিক্সের মধ্যে কোরআন ইসলাম ঢুকাইলে একটা বেকায় দেওয়া হয়। যেই নীতির মধ্যে কোরআনের নীতি থাকবে না, যেই নীতির মধ্যে হাদিস শরীফের নীতি প্রয়োগ করানো যাবে না, ওটা না করাই ভালো। কথা খেয়াল করছেন? আবার যেই নীতির মধ্যে কোরআন হাদিস শরীফ আছে কিন্তু নিজেদের স্বার্থের জন্য খাটানো হইতেছে, ও নীতিও গ্রহণ করা যাইতেছে না। কথা বলছেন? এটা তো ব্যবসার জন্য বাঙান যাবে না। এটা মানুষের হেদায়েতের জন্য কাজ করতে হবে। এটা নিজস্ব মন মগজ অনুসারে বানাইয়া নিজের স্বার্থ সিদ্ধি হাসিল যদি করি, তাহলে ওই নীতিতে আমি তো ঢুকতে পারি না। আমি আবার নতুন নীতি বানাবো, ওইটাও পারি না। খালি দল হয়ে যাবো বেশি বেশি, এত দল হয় কি ভালো নেই। কথা ঠিক কিনা কন? একটা নীতি ভালো করেন, আমলের নীতি। এলম যদি না থাকে আমলে পারি পাবেন, আমল যদি না থাকে ইখলাসে পারি পাবেন। সুবহানাল্লাহ। এলম কম, আমলের মধ্যে আসি। আমলও কম হয়ে গেলে খুলুসিয়াত আনতে হবে, ইখলাস। যেরকম সুবহানাল্লাহ। আমাকেও তো এলম নাই, আমল চালিয়ে যাই। কোন কোন ব্যক্তি নিয়ত করতে পারে 2 বেলা জিকির, 2 বেলা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ, 3টা একসাথে চালাবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। হাত নামান।